ওয়েলকাম টু মাই চ্যানেল। ইংরেজি বলতে গেলে আমাদের শিখতে হবে ইংলিশ ওয়ার্ডস এবং তার সাথে শিখতে হবে ওয়ার্ডগুলি দিয়ে কিভাবে বাক্য তৈরি করা হয়। যখন আপনি নিজে নিজে বাক্য তৈরি করা শিখে যাবেন তখন আপনি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবেন। কয়েকটি আগের ক্লাসে আমরা শিখেছি 100টি অ্যাকশন ওয়ার্ডস, আর আজকেও আমরা শিখব আরও 50টি অ্যাকশন ওয়ার্ড। এগুলি শিখলে আপনি নিজে থেকে অনেক বাক্য তৈরি করা শিখে যাবেন এবং আপনার ইংরেজির অনেক উন্নতি হবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাস। হাইক। হাইক মানে পায়ে হেঁটে ভ্রমণে যাওয়া। ছুটির দিনে আমরা পাহাড়ে বেড়াই। উই হাইক ইন দ্য মাউন্টেন্স অন হলিডেজ। উই হাইক ইন দ্য মাউন্টেন্স অন হলিডেজ। রাইড। রাইড মানে বাইক বা ঘোড়ায় চড়া। আমরা পার্কে বাইক চালাই। উই রাইড বাইকস ইন দ্য পার্ক। উই রাইড বাইকস ইন দ্য পার্ক। সোর। সোর মানে আকাশে অনেক উঁচুতে ওড়া। ঈগলেরা পাহাড়ের অনেক উঁচুতে ওড়ে। দ্য ঈগলস সোড অ্যাবভ দ্য মাউন্টেন্স। দ্য ঈগলস সোড অ্যাবভ দ্য মাউন্টেন্স। গ্লাইড। গ্লাইড মানে পিছলে পড়া বা হড়কানো। স্কেটার বরফের ওপর অনায়াসে হড়কানো যায়। দ্য স্কেটার গ্লাইডস এফোর্টলেসলি অন দ্য আইস। The skater glides effortlessly on the ice. স্লাইড। স্লাইড মানে পিছলানো বা হড়কানো। আমি পাহাড় থেকে পিছলে গেলাম। I slid down the hill. I slid down the hill. থ্রো। থ্রো মানে ছোঁড়া। আমি তার বন্ধুর দিকে বল ছুঁড়ে দিই। I throw the ball to his friend. I throw the ball to his friend. লিফট। লিফট মানে নিচে থেকে ওপরে তোলা। তারা জিমে ওজন তোলে। দে লিফট ওয়েটস অ্যাট দ্য জিম। দে লিফট ওয়েটস অ্যাট দ্য জিম। পুশ। পুশ মানে ধাক্কা দেওয়া বা ঠেলে সরিয়ে দেওয়া। বলটা আমার দিকে ঠেলে দাও। পুশ দ্য বল টু মি। পুশ দ্য বল টু মি। পুল। পুল মানে টানা বা টানাটানি করা। গাড়িটা একটা ক্যারাভ্যানকে টেনে নিয়ে যাচ্ছিল। দ্য কার ওয়াজ পুলিং এ ক্যারাভ্যান। দ্য কার ওয়াজ পুলিং এ ক্যারাভ্যান। ক্যারি। ক্যারি মানে বয়ে নিয়ে যাওয়া। তুমি কি আমার ব্যাগ নিয়ে যেতে পারো? ক্যান ইউ ক্যারি মাই ব্যাগ? ক্যান ইউ ক্যারি মাই ব্যাগ? ড্র্যাগ। ড্র্যাগ মানে টানা। সে ভারী সুটকেসটি টেনে নিয়ে যায়। হি ড্র্যাগস দ্য হেভি সুটকেস। হি ড্র্যাগস দ্য হেভি সুটকেস। শেক। শেক মানে কেঁপে ওঠা। সে চিঠিটা খুলতেই আমি কাঁপছিলাম। I was shaking as she opened the letter. I was shaking as she opened the letter. ওয়েভ। ওয়েভ মানে নাড়া বা কাউকে হাত নেড়ে কিছু বলা। আমরা জানলা থেকে বিদায় জানালাম। We wave goodbye from the window. We wave goodbye from the window. পয়েন্ট। পয়েন্ট মানে দেখানো বা দৃষ্টি আকর্ষণ করা। সে দূরের পাহাড়ের দিকে ইঙ্গিত করল। He pointed to the distant mountains. He pointed to the distant mountains. নড। নড মানে মাথা নাড়ানো। সে সম্মতিতে মাথা নাড়ায়। She nods in agreement. She nods in agreement. ব্লিঙ্ক। ব্লিঙ্ক মানে চোখের পলক ফেলা বা চোখ পিটপিট করা। তারা দ্রুত চোখের পলক ফেলে। They blink their eyes rapidly. They blink their eyes rapidly. উইঙ্ক। উইঙ্ক মানেও পলক ফেলা। যেমন সে তার বন্ধুর দিকে পলক ফেলে। He winks at his friend. He winks at his friend. স্টেয়ার। স্টেয়ার মানে তাকিয়ে থাকা। সে সুন্দর সূর্যাস্তের দিকে তাকিয়ে আছে। He stares at the beautiful sunset. He stares at the beautiful sunset. গ্লেয়ার। গ্লেয়ার মানে রাগান্বিত দৃষ্টি। আমরা হতাশায় একে অপরের দিকে তাকাই। We glare at each other in frustration. গিগল। গিগল মানে খিলখিল করে হাসি। পিছনের সারিতে হাসাহাসি বন্ধ করো। Stop that giggling in the back row. Stop that giggling in the back row. চাকল। চাকল মানে শান্ত হাসি।
চতুর মন্তব্যে আমরা হাসি। উই চাকেল অ্যাট দ্য ক্লেভার রিমার্ক। উই চাকেল অ্যাট দ্য ক্লেভার রিমার্ক। শাউট, শাউট মানে চিৎকার করা। সে মনোযোগ আকর্ষণের জন্য চিৎকার করে। হি শাউটস টু গেট অ্যাটেনশন। হি শাউটস টু গেট অ্যাটেনশন। হুইসপার, হুইসপার মানে ফিসফিস করে কিছু বলা। তুমি কি নিয়ে ফিসফিস করছো? হোয়াট আর ইউ হুইসপারিং অ্যাবাউট? হোয়াট আর ইউ হুইসপারিং অ্যাবাউট? টক, টক মানে কথা বলা। তারা ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলে। দে টক ফর আওয়ার্স অন দ্য ফোন। দে টক ফর আওয়ার্স অন দ্য ফোন। ইয়েল, ইয়েল মানে চিৎকার করা। শিশুটি ব্যথায় চিৎকার করে উঠল। দ্য চাইল্ড ইয়েলড আউট ইন পেন। দ্য চাইল্ড ইয়েলড আউট ইন পেন। এমব্রেস, এমব্রেস মানে গ্রহণ করা। এই একটি সুযোগ ছিল যা তিনি গ্রহণ করেছেন। দিস ওয়াজ অ্যান অপরচুনিটি দ্যাট হি উড এমব্রেস। দিস ওয়াজ অ্যান অপরচুনিটি দ্যাট হি উড এমব্রেস। স্কুইজ, স্কুইজ মানে নিংড়ানো। বাটিতে রস নিংড়ে নাও। স্কুইজ দ্য জুস ইন্টু দ্য বোল। স্কুইজ দ্য জুস ইন্টু দ্য বোল। প্রেজ, প্রেজ মানে প্রশংসা করা। তার সততার জন্য তাকে প্রশংসা করা উচিত। হি শুড বি প্রেজড ফর হিজ অনেস্টি। হি শুড বি প্রেজড ফর হিজ অনেস্টি। এনকারেজ, এনকারেজ মানে উৎসাহিত করা বা অনুপ্রাণিত করা। আমি সব সময় আমার ছাত্রদের উৎসাহিত করি। আই অলওয়েজ এনকারেজ মাই স্টুডেন্টস। আই অলওয়েজ এনকারেজ মাই স্টুডেন্টস। মোটিভেট, মোটিভেট মানে অনুপ্রাণিত করা। খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে আমরা কি করতে পারি? হোয়াট ক্যান উই ডু টু মোটিভেট দ্য প্লেয়ার্স? হোয়াট ক্যান উই ডু টু মোটিভেট দ্য প্লেয়ার্স? ইন্সপায়ার, ইন্সপায়ার মানে অনুপ্রাণিত করা। তার সাফল্যে আমি অনুপ্রাণিত। আই অ্যাম ইন্সপায়ার্ড বাই হিজ সাকসেস। আই অ্যাম ইন্সপায়ার্ড বাই হিজ সাকসেস। রিপেয়ার, রিপেয়ার মানে মেরামত করা বা সারানো। আমরা ভাঙা বেড়া মেরামত করি। উই রিপেয়ার দ্য ব্রোকেন ফেন্স। উই রিপেয়ার দ্য ব্রোকেন ফেন্স। ফিক্স, ফিক্স মানে ঠিক করা। সে ফুটো কল ঠিক করে। হি ফিক্সেস দ্য লিকি ফসেট। হি ফিক্সেস দ্য লিকি ফসেট। গ্রিল, গ্রিল মানে রান্না করা। বাবা মুরগি গ্রিল করছিল। ড্যাড ওয়াজ গ্রিলিং চিকেন। ড্যাড ওয়াজ গ্রিলিং চিকেন। ফ্রাই, ফ্রাই মানে ভাজা। আমি মাছ ভাজার চেয়ে গ্রিল করব। আই উইল গ্রিল দ্য ফিশ রাদার দ্যান ফ্রাই ইট। আই উইল গ্রিল দ্য ফিশ রাদার দ্যান ফ্রাই ইট। রোস্ট, রোস্ট মানে ঝলসানো। আমি কয়েকটা বাদাম ভাজলাম। আই রোস্টেড এ ফিউ নাটস। আই রোস্টেড এ ফিউ নাটস। বয়েল, বয়েল মানে সেদ্ধ করা বা টকবক করে ফোটানো। তারা ডিনারের জন্য পাস্তা সিদ্ধ করে। দে বয়েল পাস্তা ফর ডিনার। দে বয়েল পাস্তা ফর ডিনার। চপ, চপ মানে ছুরি দিয়ে কুচি কুচি বা মোটা করে কাটা। সে স্যুপের জন্য পেঁয়াজ কাটে। শি চপস অনিয়ন্স ফর দ্য স্যুপ। শি চপস অনিয়ন্স ফর দ্য স্যুপ। স্লাইস, স্লাইস মানে পাতলা করে কাটা। আমরা স্যান্ডউইচের জন্য রুটি টুকরো টুকরো করি। উই স্লাইস দ্য ব্রেড ফর স্যান্ডউইচেস। উই স্লাইস দ্য ব্রেড ফর স্যান্ডউইচেস। ডাইস, ডাইস মানে ছোট ছোট টুকরো করে কাটা। আলুর খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিন। পিল অ্যান্ড ডাইস দ্য পটেটোজ। পিল অ্যান্ড ডাইস দ্য পটেটোজ। স্টির, স্টির মানে ফেটানো বা নাড়া দেওয়া। আস্তে আস্তে দুধ নাড়ুন। স্টির দ্য মিল্ক জেন্টলি। স্টির দ্য মিল্ক জেন্টলি। পোর, পোর মানে এক পাত্র থেকে অন্য পাত্রে ঢালা। সে একটি পাত্রে দুধ ঢেলে দেয়। হি পোর্স মিল্ক ইনটু এ বোল। হি পোর্স মিল্ক ইনটু এ বোল। মেজার, মেজার মানে পরিমাপ করা। এই মেশিন আপনার হৃদস্পন্দন পরিমাপ করে। দিস মেশিন মেজার্স ইউর হার্ট রেট। দিস মেশিন মেজার্স ইউর হার্ট রেট। সিপ,
শিপ মানে চুমুক দেওয়া। সে সকালে কফিতে চুমুক দেয়। হি সিপস কফি ইন দ্য মর্নিং। হি সিপস কফি ইন দ্য মর্নিং। শোয়ালো, শোয়ালো মানে গিলে ফেলা। সে জল দিয়ে বড়ি গিলে খায়। হি সোয়ালোজ দ্য পিল উইথ ওয়াটার। হি সোয়ালোজ দ্য পিল উইথ ওয়াটার। ওয়াশ, ওয়াশ মানে পরিষ্কার করা, কাচা বা ধোয়ানো। আমি খাওয়ার আগে হাত ধুই। আই ওয়াশ মাই হ্যান্ডস বিফোর ইটিং। আই ওয়াশ মাই হ্যান্ডস বিফোর ইটিং। স্ক্রাব, স্ক্রাব মানে মাজা বা ঘষা। পরিষ্কার না হওয়া পর্যন্ত তারা বাথটাব ঘষে। দে স্ক্রাব দ্য বাথটাব আনটিল ইটস ক্লিন। দে স্ক্রাব দ্য বাথটাব আনটিল ইটস ক্লিন। সুইপ, সুইপ মানে মুছে পরিষ্কার করা বা ঝাড়ু দেওয়া। সে মেঝে ঝাড়ু দেয়। হি সুইপস দ্য ফ্লোর। হি সুইপস দ্য ফ্লোর। ওয়াইপ, ওয়াইপ মানে মুছা। মা দূরে পা মুছে নিন। ওয়াইপ ইয়োর ফিট অন দ্য ম্যাট। ওয়াইপ ইয়োর ফিট অন দ্য ম্যাট। ফ্রাউন, ফ্রাউন মানে ভ্রুকুটি। সে আমার দিকে ভ্রুকুটি করল বা ভুরু কুঁচকে তাকালো। হি ফ্রাউন্ড অ্যাট মি। হি ফ্রাউন্ড অ্যাট মি। ভিডিওটি আজ এখানেই শেষ করছি, তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন, কারণ এগুলি সবসময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে। ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে আপনাকে এগুলি শিখতেই হবে, তবেই আপনার কনভারসেশন দীর্ঘ হবে। দ্রুত ইংরেজি শিখতে গেলে আপনি এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন, englishbengali.com। এখানে স্পোকেন ইংলিশ বিষয়ক অনেক কিছু পেয়ে যাবেন, যা ইংরেজি শিখতে অনেক হেল্প করবে। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।